ক্রিপ্টো মার্কেটে যা ঘটল তা কিন্তু বেশ বড়সড় একটা ব্যাপার। অনেকেই বেশ হতবাক। বিলিয়ন বিলিয়ন ডলার যেন হঠাৎ করেই উধা হয়ে গেছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে যাব আর বোঝার চেষ্টা করব এই পতনের পেছনে আসল কারণটা কি। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। 52%। বিটকয়েন তার সর্বোচ্চ দাম থেকে ঠিক এতটা নিচে নেমে গেছে, মানে কয়েক মাসের ব্যবধানেই এর প্রায় অর্ধেক দাম হাওয়া। এই একটা সংখ্যাই আসলে বলে দেয় যে পতনটা কতটা মারাত্মক ছিল। আর এর আঁচ কিন্তু শুধু বিটকয়েনের উপর পড়েনি, পুরো ক্রিপ্টো মার্কেট থেকেই প্রায় 2.2 ট্রিলিয়ন ডলার মুছে গেছে। যারা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা বিশাল ধাক্কা, আর এটাই পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। আচ্ছা, এই পুরো বিষয়টা ঠিকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব বাজারে ঠিক কী ঘটেছিল। এরপর আমরা সেই পারফেক্ট স্টর্ম বা নিখুঁত ঝড়ের কারণগুলো খুঁজে বের করব। বিটকয়েনের একটা লুকানো হুমকি নিয়েও কথা বলবো। তারপর দেখব এই পরিস্থিতিতে একজন বিনিয়োগকারী বা ট্রেডারের কি করা উচিত। আর সবশেষে অবশ্যই ইতিহাস থেকে কিছু শিক্ষা নেব। তো চলুন শুরু করা যাক বাজারের সেই মুহূর্তের পরিস্থিতি দিয়ে। অনেকেই এটাকে একটা রক্তস্নান বা ব্লাড বাথ বলছে, আর বলার কারণও আছে। কারণ জোর করে যে পরিমাণ সম্পদ বিক্রি করে দেয়া হয়েছে তার পরিমাণটা ছিল বিশাল। এই স্লাইডের সংখ্যাটা দেখুন। মাত্র ২৪ ঘন্টায় 1.34 বিলিয়ন ডলারের বিটকয়েন জোর করে বেচে দেয়া হয়েছে। এর মানে কি? মানে হলো, যারা ধার করে বা লেভারেজ নিয়ে ট্রেড করছিলেন, বাজারে একটু নিচে নামতেই তাদের পজিশনগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। আর এটাই পতনকে আরও অনেক বেশি দ্রুত করে দিয়েছে। প্রশ্ন হলো, কেন হলো এই পতন? সত্যি বলতে এর পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ নেই, বরং বেশ কয়েকটা শক্তিশালী কারণ একসাথে মিলে একটা পারফেক্ট স্টর্ম তৈরি করেছে। চলুন সেই কারণগুলো এক এক করে দেখে নিই। এখানে দেখুন 5টা প্রধান কারণ আছে। 1. বড় বড় প্রতিষ্ঠানগুলো মনে হচ্ছে একযোগে বিক্রি করা শুরু করেছিল। 2. বিটকয়েন ইটিএফ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বেরিয়ে গেছে। 3. আমেরিকার ফেডারেল রিজার্ভের একটা খবরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 4. বিনিয়োগকারীরা ক্রিপ্টো থেকে টাকা বের করে সোনা বা রূপোর মতো নিরাপদ জায়গায় সরাতে শুরু করে। আর 5 নম্বরটা হলো, মাইনাররা তাদের খরচ চালানোর জন্য বিটকয়েন বিক্রি করতে বাধ্য হচ্ছিল। এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা সাধারণ মানুষের ভয় পেয়ে বিক্রি করে দেওয়ার মতো ঘটনা নয়। এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন সেলিং। মানে দেখে মনে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেন একটা পরিকল্পনা করে একসাথে মার্কেটে বিটকয়েন বিক্রি করেছে, যা বিক্রির একটা মারাত্মক চাপ তৈরি করে। বাজারের এই তাৎক্ষণিক কারণগুলো তো আছেই, কিন্তু এর বাইরেও ভবিষ্যতের একটা প্রযুক্তিগত হুমকি বিনিয়োগকারীদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি করছে। আর সেটার নাম হলো কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম থ্রেড জিনিসটা কি? সোজা কথায় এটা একটা ভয়। ভয়টা হলো, ভবিষ্যতে এমন শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার আসতে পারে যা বিটকয়েনের নিরাপত্তা ব্যবস্থা বা এনক্রিপশন ভেঙে ফেলবে। যদি সত্যি এমন কিছু হয়, তাহলে সাতোশি নাকামোটোর ওয়ালেটের মতো যে বিলিয়ন ডলারের হারিয়ে যাওয়া কয়েন আছে, সেগুলো হ্যাকারদের হাতে চলে যেতে পারে। আর তখন মার্কেটে কি হবে ভাবা যায়। এই ভয়টাও বাজারকে বেশ নাড়িয়ে দিয়েছে। প্রযুক্তিগত হুমকির সাথে সাথে রাজনৈতিক অনিশ্চয়তাও কাজ করছে। শোনা যাচ্ছে মার্কিন সিনেটে ক্রিপ্টো আইন নিয়ে কিছু গোপন বৈঠক চলছে। আর এ নিয়ে একটা থিওরিও ছড়িয়ে পড়েছে যে বড় প্লেয়াররা ইচ্ছে করে দাম কমাচ্ছে, যাতে আইনকানুন স্পষ্ট হওয়ার আগে কম দামে আরও বিটকয়েন কিনে নেওয়া যায়। পতনের কারণগুলো তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, এই রকম একটা পরিস্থিতিতে একজন কি করতে পারে? দেখুন, এখানে আসলে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। একটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য, আর অন্যটা হলো যারা নিয়মিত কেনাবেচা করেন বা ট্রেডার, তাদের জন্য। এখানে দুটো কৌশল পরিষ্কারভাবে বলা আছে। যারা বিটকয়েনের প্রযুক্তিতে বিশ্বাস করেন এবং লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাদের জন্য একটা ভালো উপায় হতে পারে ডলার কস্ট অ্যাভারেজিং বা ডিসিএ। মানে দাম কম বা বেশি যাই হোক না কেন, নিয়মিত অল্প অল্প করে কিনে যাওয়া। অন্যদিকে যারা স্বল্পমেয়াদী ট্রেডার, তাদের জন্য পরামর্শ হলো তাড়াহুড়ো না করে অপেক্ষা করা। যতক্ষণ না বাজার স্থির হচ্ছে বা উপরের দিকে যাওয়ার কোনো স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে, ততক্ষণ সাইডে বসে থাকাই ভালো। এই রকম একটা বড় পতন দেখলে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু চলুন বর্তমান পরিস্থিতিকে একটু বড় ক্যানভাসে, মানে
ইতিহাসের প্রেক্ষাপটে দেখি বিটকয়েনের ইতিহাসে কি এমন ঘটনা এই প্রথম ঘটল? ইতিহাস দেখলে কিন্তু অন্য গল্প শোনা যায়। বিটকয়েনের জন্য এত বড় পতন কিন্তু নতুন কিছু না। 2014 সালে মাউন্ট গক্স এক্সচেঞ্জ যখন কোল্যাপস করে তখন বাজার ধসে পড়েছিল। 2018 সালে দাম প্রায় 80% পড়ে গিয়েছিল। আবার 2022 সালেও 70%-এর বেশি পতন হয়েছিল। প্রতিবারই কিন্তু লোকে বলেছে বিটকয়েন শেষ। আচ্ছা, এই সংখ্যাটা কি? 462। এটা একটা খুব মজার তথ্য যা আসলে বিটকয়েনের টিকে থাকার ক্ষমতাকে তুলে ধরে। 462 বার। হ্যাঁ, ঠিক এতবারই বিভিন্ন বিশেষজ্ঞ এবং মিডিয়া ঘোষণা করেছে যে বিটকয়েনের দিন শেষ। কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস বলে এই সমস্ত ঘোষণার পরেও বিটকয়েন গড়ে প্রতি 3 বছরে তার আগের সর্বোচ্চ দামকেও ছাড়িয়ে একটা নতুন রেকর্ড তৈরি করেছে।